আসসালামু আলাইকুম বন্ধুরা, গাজা উপত্যকা আমাদের ভূমি। গাজা উপত্যকায় যেই 23 লক্ষ সাধারণ মানুষ রয়েছে, আমরা তাদেরকে নির্দিষ্ট একটি সময়ের জন্য আশ্রয় দিয়েছি। তবে গাজা উপত্যকা কখনোই তাদের ভূমি নয়। গাজা উপত্যকা ইসরায়েলের ভূমি, যার একমাত্র উত্তরাধিকার মালিকানা আমাদের। এক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যারা গাজা উপত্যকায় রয়েছে, আমরা তাদেরকে জোর করে গাজা উপত্যকা থেকে উচ্ছেদ করছি না। আমরা আমাদের ভূমির দখল নিচ্ছি, আমরা আমাদের ভূমিতে ফিরে যাচ্ছি। এবং ইতিমধ্যেই ইসরায়েলি আবাসন মন্ত্রণালয় পশ্চিম তীরের যেই জুডিয়া এবং সামরিয়া অঞ্চলে নিজেদের আবাসন ব্যবস্থা গড়ে তুলছে ইহুদিদের জন্য, যেটা গাজা উপত্যকার অংশ। এই জুডিয়া সামরিয়া অঞ্চল সহ সম্পূর্ণ গাজা উপত্যকাই আমাদের অংশ। এখানে অন্য কোনো জাতি বা অন্য কোনো সত্তার কোনো ধরনের অধিকার নেই। যদিও 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে যেই ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছে, এই হামলাটি পরিচালনা করা হয়েছে আমাদের যে গাজা উপত্যকায় 23 লক্ষ আশ্রিত শরণার্থী মানুষ আছে, যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি গাজা উপত্যকার অভ্যন্তরে। সেখানে কিছু সন্ত্রাসী সংগঠন গড়ে উঠেছে। সেই সন্ত্রাসীরা আমাদের ভূমিতে থেকেই আমাদের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে, যাতে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হই। তবে আমরাও থেমে যাওয়ার পাত্র না। আমরাও তাদের উপর ব্যাপক ভিত্তিতে পাল্টা হামলা চালিয়েছি এবং আমরা তাদের উপর সম্পূর্ণভাবে হামলা চালিয়ে চূড়ান্তভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের দেশের সশস্ত্র বাহিনী মানে ইসরায়েলি সশস্ত্র বাহিনী বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এক্ষেত্রে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা গাজা উপত্যকা থেকে, যেটা আমাদের ভূমি, সেখান থেকে চূড়ান্তভাবে এই 23 লক্ষ অধিবাসীকে বিতাড়িত করব এবং আমাদের ভূমি আমরা পূর্ণাঙ্গ রূপে দখল করব বা পূর্ণাঙ্গ রূপে নিয়ন্ত্রণ নিব। এবং আমাদের সশস্ত্র বাহিনী আইডিএফ ততক্ষণ অবধি গাজা উপত্যকা থেকে পিছু হটবে না, যতক্ষণ অবধি এই গাজা উপত্যকার অভ্যন্তরে হামাস এবং ইসলামিক জিহাদের মতো সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিশ্চিহ্ন করা না অবধি। বন্ধুরা, ভিডিওর শুরুতে এই যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটি শুনলেন, এই স্টেটমেন্ট কিন্তু আমার নয়। এটা বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিস্টার মিকি জোহারের। এখন দেখুন, রিসেন্টলি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণের সময় মিস্টার মিকি জোহার তিনি তার এই গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক বক্তব্যগুলো রাখেন। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, গত 2 দিন আগে গাজা উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি এবং গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় ইসরায়েলি স্বার্থ নিশ্চিত করার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। যেই বৈঠক পরবর্তী সময় সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল যেইভাবে গাজা উপত্যকার অভ্যন্তরে বিমান হামলা এবং স্থল হামলা পরিচালনা করছে, তার ব্যাপক সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, গাজা উপত্যকার অভ্যন্তরে শান্তি ফিরিয়ে আনতে হলে আইডিএফকে তাদের কার্যপরিধি কমাতে হবে। তবে আমি বিশ্বাস করি গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যেইভাবে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং গাজা উপত্যকা থেকে নিজেদের জিম্মিদেরকে ফিরিয়ে আনতে যেইভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের মতো সন্ত্রাসী সংগঠনের সাথে আপোষ করেছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য। এটা ইসরায়েলি অন্য কোনো প্রধানমন্ত্রী হলে পারতেন না। তাই আমি আমার বন্ধু নেতানিয়াহুকে মনে করি ইসরায়েলি ইতিহাসের সবচাইতে ভালো প্রধানমন্ত্রী এবং সবচাইতে কার্যকর ব্যক্তিত্ব, যিনি সবকিছু পারেন, যিনি ইসরায়েলের জন্য এবং ইসরায়েলের সাধারণ মানুষের জন্য বড় ধরনের আত্মত্যাগ দিতে ব্যাপক ভিত্তিতে তৈরি থাকে, যা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের আগ্রাসী বক্তব্যের বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গাজা উপত্যকার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক বক্তব্যে গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে উদ্দেশ্য করে বলেন, আমরা এবার গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তি খুব অল্প সময়ের মাঝেই বাস্তবায়ন করব এবং যুদ্ধবিরতি চুক্তি হয়ে গেলে খুব কম সময় দেয়া হবে হামাসকে,
তাদের অস্ত্র আত্মসমর্পণ করার জন্য বা যেই আন্তর্জাতিক সরকার গঠন হবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, তার কাছে হামাসের হাতে থাকা যেই আত্মঘাতী বা ভয়ঙ্কর যেই অস্ত্রগুলো রয়েছে এই অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য। তবে ক্ষেত্রে এইবার যদি গাজা উপত্যকার সশস্ত্র সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদের মতো সন্ত্রাসী সংগঠনগুলো যদি নিজেদের অস্ত্র জমা না দেয়, তাহলে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং ইসরায়েল যদি গাজা উপত্যকার অভ্যন্তরে বড় ধরনের মিশন পরিচালনা করে এবং গাজা উপত্যকায় আবার ব্যাপক ভিত্তিতে হামলা শুরু করে, তার চূড়ান্ত দায়ভার নিতে হবে হামাসকে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, হামাসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে আমরা ততক্ষণ অবধি আমাদের কোনো অস্ত্র জমা দিব না যতক্ষণ অবধি গাজা উপত্যকায় চূড়ান্তভাবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না হয় এবং গাজা উপত্যকার অভ্যন্তরে স্থানীয় ব্যক্তিত্ব দ্বারা গাজা উপত্যকার নতুন শাসন ব্যবস্থা তৈরি না হয়। নতুন যেই শাসন ব্যবস্থা তৈরি হবে সেই শাসন ব্যবস্থার হাতে আমরা আমাদের অস্ত্র জমা দিব। তবে এখানে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যারা গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ব্যাপক ভিত্তিতে প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে এবং তাদেরকে অবশ্যই দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে গাজা উপত্যকাকে নিয়ে যেতে হবে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে দিতে ব্যাপক ভিত্তিতে অবদান রাখতে হবে। এক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্তভাবে জানাতে চাই গাজা উপত্যকার যুদ্ধ বন্ধ, হামাসের হাতে থাকা যেই অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্র জমা দেয়া এটা সরাসরি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনির সাথে জড়িত। যতদিন অবধি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি প্রতিষ্ঠা না হচ্ছে ততদিন অবধি আমরা স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন চালিয়ে যাব। তবে ক্ষেত্রে এবার যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আরব বিশ্বকে তারা গাজা উপত্যকা সহ একটি ফিলিস্তিনি রাষ্ট্র, যেটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হবে, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র হবে, তা চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করতে বড় ধরনের অবদান রাখবে। আর তা না হলে গাজা উপত্যকার স্বাধীনতার আন্দোলন থেকে হামাস এক চুল পরিমাণও সরে আসবে না। তবে এখন দেখার বিষয় হামাস কতটা আন্দোলন চালিয়ে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব বিশ্বকে সাথে নিয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় এই গাজা উপত্যকার এই সশস্ত্র সংগঠন হামাসকে সন্তুষ্ট করতে। এখন দেখুন, ইসরায়েলি সংস্কৃতি মন্ত্রী মিস্টার মিকি জোহার যখন বলছেন গাজা উপত্যকা আমাদের পৈতৃক সম্পত্তি, গাজা উপত্যকায় আমরা এই ফিলিস্তিনিদেরকে আশ্রয় দিয়েছি, তবে গাজা উপত্যকা চূড়ান্তভাবে আমাদের ভূমি হিসেবে স্বীকৃত। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে হামাসকে শাসিয়ে যাচ্ছে বা সরাসরি হামাসের বিরুদ্ধে চূড়ান্ত ডেডলাইন জারি করেছে, তখন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী মিস্টার ইতামা বেন গাবির তিনি তার এক বক্তব্যে বলেন, আমরা ইতিমধ্যেই গাজা উপত্যকার অভ্যন্তরে পূর্বের তুলনায় অন্ততপক্ষে 3 থেকে 4 গুণ বেশি শক্তি নিয়ে চূড়ান্তভাবে গাজা উপত্যকার অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করার জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছি এবং ইতিমধ্যেই আমরা আইডিএফ প্রধান মিস্টার ইয়ার জামিরের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করেছি এবং ওই বৈঠকের মাধ্যমে আমরা আইডিএফ প্রধান ইয়ার জামিরকে নির্দেশ দিয়েছি যদি গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি হামাস না মানে এবং হামাসের পক্ষ থেকে যদি তাদের অস্ত্রগুলো চূড়ান্তভাবে আত্মসমর্পণ করতে রাজি না হয় হামাস সদস্যরা, তাহলে সরাসরি গাজা উপত্যকার অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করতে হবে এবং গাজা উপত্যকা থেকে হামাস নামক যেই সংগঠন রয়েছে এই সংগঠনকে পুরোপুরিভাবে মুছে ফেলতে হবে। তবে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে গাজা উপত্যকার যেই সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন রয়েছে হামাস এবং ইসলামিক জিহাদ, তারা কি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হয় কিনা এবং যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হলেও কি তারা যে আন্তর্জাতিক কোয়ালিশন সরকার গঠন হবে গাজা উপত্যকার অভ্যন্তরে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি হামাস নিজেদের কাছে থাকা অস্ত্রগুলো আত্মসমর্পণ করে কিনা এবং দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করতে এবং গাজা উপত্যকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে তারা কি ধরনের ভূমিকা পালন করে তা সময়ই বলে দিবে।
বন্ধুরা, গাজা উপত্যকা সহ পূর্ণাঙ্গ ফিলিস্তিনিকে ঐতিহাসিকভাবে ইসরায়েলি ভূখণ্ড বলে সরাসরি দাবি করা ইসরায়েলি সংস্কৃতি মন্ত্রী মিস্টার মিকি জোহারের এবং সরাসরি গাজা উপত্যকার অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি সম্পন্ন করার যেই নির্দেশ ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী মিস্টার ইতামা বেন গভির জারি করেছেন, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি গাজা উপত্যকা যতদিন অবধি স্বাধীন না হবে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন অবধি গাজা উপত্যকার 1 ইঞ্চি জমিও ইসরায়েলকে ছাড় দেয়া হবে না এবং গাজা উপত্যকায় তারা সশস্ত্র আন্দোলন বন্ধ করবে না। সশস্ত্র সংগঠন হামাসের পক্ষ থেকে এমন কঠোর বার্তা দেয়া সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।